আজকে আমি একটি আপনাদের ঘটনা পড়ে শোনাব। যে ঘটনাটি পাঠিয়েছেন সে তার নাম বলতে নিষেধ করেছেন এবং তার ঠিকানা হাইড রাখতে বলেছেন। তো চলুন সরাসরি ঘটনায় চলি। সেই রাতটার কথা আজও ভুলতে পারিনি। আমি একা ফিরছিলাম। সময় তখন রাত 12:30। রাস্তার পাশে ছিল একটা পুরনো শ্মশান। ছোটবেলায় শুনেছিলাম ওখানে নাকি কেউ যায় না। তবু সেদিন আমার পথটা সেখানে গিয়েই পড়েছিল। আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা, চাঁদের আলো নেই। একটা মোমবাতির মতো হালকা আলো দূরে জ্বলছিল। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো পুজো দিচ্ছে, কিন্তু পরে বুঝলাম ওখানে কেউ নেই। তবু আলোটা জ্বলছে, আর বাতাসে ভাসছে একটা অদ্ভুত গন্ধ। পোড়া কাঠ আর কিছু একটা যেন মানুষের চুলের মতো। আমি ধীরে ধীরে এগোতে গেলাম। প্রতি কদমে মনে হচ্ছিল মাটি কাঁপছে, বাতাস ভারী হয়ে আসছে। হঠাৎ শুনলাম কারো ফিসফিসানি, এখানে এসো না, এখানে এসো না। চারপাশে তাকালাম, কেউ নেই। শুধু একটার পর একটা চিতা ঘেরা জায়গা, আর একটা শুকনো গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি ছায়া। সাদা পোশাক, চুলগুলো মুখ ঢেকে আছে, কিন্তু চোখ দুটো একদম জল জল করে জ্বলছে অন্ধকারে। আমি জমে গিয়েছিলাম জায়গায় দাঁড়িয়ে। মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। হঠাৎ ওটা নড়ল, ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকলো। প্রতি পদক্ষেপে আমার এমন মনে হচ্ছিল একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল গায়ে। আমি পেছোতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। ওর মুখ এখনো স্পষ্ট, মুখটা যেন আধা পোড়া ছিল, আর কানে শোনা যাচ্ছে একটা অচেনা অস্বাভাবিক হাসি। ঠিক তখনই বাতাসের ঝাপটা এসে সব আলো নিভে গেল। অন্ধকারে শুধু সেই হাসিটাই বাজছিল। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি বাড়ির বিছানায়। গ্রামের মানুষ বলল আমাকে সকালে শ্মশানের গেটের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। কেউ জানে না কে নিয়ে এসেছিল আমাকে, কিন্তু আমার শরীরে তখনও সেই পোড়া চুলের গন্ধ ছিল। আর আজও মাঝরাতে কখনো কখনো সেই হাসিটা শুনতে পাই জানালার বাইরে থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি ভিডিওতে কমেন্ট করে জানাবেন ঘটনা কেমন লাগলো। এবং আপনারা যদি আপনাদের নিজেদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা ডিরেক্ট আমাদের মেইলে ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা চাইলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমরা বাছাইকৃত ঘটনা
পরবর্তী ভিডিওর মধ্যে রাখবো। ধন্যবাদ সবাইকে।